ফিজিওলজিক্যালি কখন হয়, এটা যে পিউবার্টি পিরিয়ডে, এই যে বয়সন্ধিকালে এটা বেশি হবে, পিরিয়ডের আগে পরে মেয়েদের হয়, তারপর সহবাসের পরে সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় হতে পারে, দেন হলো তার যদি সার্ভিক্যাল কোনো কজ থাকে, যেমন সার্ভিক্যাল ইরোশন আছে, সার্ভিক্যাল পলিপ আছে, সার্ভিক্যাল একট্রোপিয়ন, সার্ভিসাইটিস, এগুলি ক্ষেত্রে হতে পারে। ভ্যাজানাল কজে যেমন ভ্যাজানাল ইউট্রোভ্যাজানাল প্রোলাপসের সময় হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে লিকুরিয়া হবে, এবং লিকুরিয়া যদি নন ইনফেক্টিভ হয় এটার তেমন কোনো সমস্যা নাই। অ্যানাটমিক্যাল কজ যদি সার্ভিক্যাল কজ থাকে আমরা সেগুলি ট্রিটমেন্ট করব, ইউট্রোভ্যাজানাল প্রোলাপস থাকলে আমরা সেটা কারেক্ট করব। আর যেটা এটা এই যে যখন লিকুরিয়াটা ইনফেক্টেড হবে বা এক্সেসিভ হবে, এখানে কিছু জীবাণু কাজ করে, সেটা হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, তিনোটা মিলে কাজ করে। এই জন্য আমরা এটা এখানে অ্যান্টিপ্রোটোজোয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ দেব। ইউজুয়ালি আমরা সাপোজিটরি ফর্মে দিয়ে থাকি। তারপরে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ট্যাবলেট, যেমন আমরা এজিথ্রোমাইসিন দিয়ে থাকি, লিভোফ্লক্সাসিন দিয়ে থাকি, ক্লিন্ডামাইসিন দিয়ে থাকি, অ্যান্টিপ্রোটোজোয়াল, মেট্রোনিডাজল জাতীয় ড্রাগ দিয়ে থাকি। তবে যখনই লিকুরিয়া বেশি হবে তখন ডাক্তারের কাছে আসা উচিত এবং সার্ভিক্সটাকে ইন্সপেক্ট করা উচিত।